আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাস্তিকতা সিরিজ ৮ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব বস্তুবাদ নিয়ে। বস্তুবাদ কি সব কিছুর ব্যাখ্যা দিতে পারে? আপনি কি সত্যি শুধু পরমাণুর কিছু সমষ্টি? আপনার ভালোবাসা, নৈতিকতা, বিবেক, সৌন্দর্যবোধ, এমনকি এই মুহূর্তে ভিডিওটি দেখার সিদ্ধান্ত সবাই কি কেবল মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া? যদি তাই হয় তাহলে সত্য বলে কিছু আছে কি? আর যদি সত্যি সব কিছু পদার্থ হয় তাহলে চেতনা এলো কোথা থেকে? আজ আমরা আলোচনা করব আধুনিক নাস্তিকতা ও প্রকৃতিবাদের অন্যতম ভিত্তি বস্তুবাদ নিয়ে। বস্তুবাদ হলো সেই দর্শন যা দাবি করে বাস্তবে যা কিছু আছে সবই পদার্থ বা ভৌত প্রক্রিয়ার ফল। চেতনা, চিন্তা, নৈতিকতা, অনুভূতি সবই শেষ পর্যন্ত পদার্থের বিন্যাস। এখানে কোনো আত্মা, অতিপ্রাকৃত বাস্তবতা বা অদৃশ্য সত্তার প্রয়োজন নেই। কারা এটি সমর্থন করেছেন? ঐতিহাসিকভাবে ডেমোক্রিটাস, এপিকিউরাস, আধুনিক যুগে ড্যানিয়েল ডেনেট, পেট্রিকা, চার্চল্যান্ড, রিচার্ড ডকিন্স। প্রাচীন গ্রিসে এর সূচনা হলেও আধুনিক বিজ্ঞান বিপ্লবের পর এটি ব্যাপক জনপ্রিয় হয়। বিশেষ করে নিউটনের পদার্থবিদ্যা, ডারউইনের বিবর্তনবাদ, আধুনিক নিউরোসায়েন্স বস্তুবাদকে শক্তিশালী করে। কোথায় এটি চর্চা করা হয়? বিশ্ববিদ্যালয়ে, একাডেমিক দর্শনে, সেকুলার দর্শনে এবং নিউ এথিজমের অনেক আলোচনায় এটি প্রধান বিশ্ব দর্শন। বস্তুবাদীরা বলেন যেখানে ভৌত ব্যাখ্যা যথেষ্ট সেখানে অতি প্রাকৃত ব্যাখ্যার দরকার নেই। তাদের মতে বিজ্ঞানই বাস্তবতাকে ব্যাখ্যা করার সবচাইতে নির্ভরযোগ্য উপায়। বস্তুবাদ ব্যাখ্যা করে ব্রেন থেকে মাইন্ড, ম্যাটার থেকে কনসাসনেস, ইভলিউশন থেকে মোরালিটি, কেমিস্ট্রি থেকে লাভ, অর্থাৎ সব কিছুই চূড়ান্ত ভিত্তি পদার্থ। বস্তুবাদের বিরুদ্ধে প্রধান আপত্তি: ১ নম্বর, কনসাসনেস প্রবলেম। মস্তিষ্কের নিউরন ব্যাখ্যা করা যায়, কিন্তু ব্যথা কেমন লাগে, লাল রং দেখতে কেমন লাগে, এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স কোথা থেকে আসে? এটিকে বলা হয় হার্ড প্রবলেম অফ কনসাসনেস। আপত্তি ২, রিজন প্রবলেম। যদি চিন্তা কেবল অন্ধ রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে আমরা কেন বিশ্বাস করব যে আমাদের যুক্তি সত্যের দিকে নিয়ে যায়? যা রাসায়নিকভাবে উৎপন্ন হয়েছে তা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আপত্তি ৩, মোরালিটি প্রবলেম। যদি মহাবিশ্ব কেবল পদার্থ থাকে তাহলে ভালো ও মন্দ কোথা থেকে এলো? মানবাধিকার কি শুধু সামাজিক চুক্তি, নাকি এর কোনো বস্তুনিষ্ঠ ভিত্তি আছে? আপত্তি ৪, ফ্রি উইল প্রবলেম। যদি সব কিছু পদার্থবিজ্ঞানের নিয়ম দ্বারা নির্ধারিত হয় তাহলে স্বাধীন ইচ্ছা কোথায়? আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি আপনার মস্তিষ্ক আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বস্তুবাদ অনেক ক্ষেত্রে অত্যন্ত সফল। এটি প্রযুক্তি ব্যাখ্যা করে, চিকিৎসা ব্যাখ্যা করে, মস্তিষ্কে কার্যক্রম ব্যাখ্যা করে, কিন্তু সমালোচকদের মতে বস্তুবাদ সবচেয়ে বড় সমস্যা পড়ে যখন প্রশ্ন আসে কনসাসনেস, রেশনালিটি, মোরালিটি, মিনিং, পারপাস। অর্থাৎ বস্তুবাদ হাউ এর উত্তর দিতে দক্ষ, কিন্তু হোয়াই এর উত্তর দিতে সংগ্রাম করে। এটি কেবল একাডেমিক বিতর্ক নয়, কারণ বস্তুবাদ সত্য হলে আত্মা নেই, পরকাল নেই, চূড়ান্ত নৈতিকতা নেই, জীবনের উদ্দেশ্য মানুষের তৈরি। কিন্তু বস্তুবাদ ভুল হলে তাহলে বাস্তবতা কেবল পদার্থের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং তখন চেতনা, নৈতিকতা ও অর্থ সম্পর্কে আমাদের ধারণা পুনর্বিবেচনা করতে হবে। যদি আপনার সমস্ত চিন্তা কেবল পরমাণু সংঘর্ষের ফলে হয় তাহলে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে বস্তুবাদ এ বিশ্বাস করাটাও সত্য? আর যদি সত্য হয় যুক্তি, নৈতিকতা ও চেতনা পদার্থের চেয়ে বেশি কিছু নির্দেশ করে, তাহলে বাস্তবতা আমাদের ধারণার চেয়ে অনেক বড়। প্রশ্নটা বস্তুবাদ সত্য কি মিথ্যা এতটুকু নয়, প্রশ্ন হলো মানুষ কি সত্যি শুধু পদার্থ, নাকি মানুষের ভেতরে এমন কিছু আছে যা কোনো মাইক্রোস্কোপে দেখা যায় না? চিন্তা করুন, গবেষণা করুন, তারপর সিদ্ধান্ত নিন।